বাংলাদেশের সরকারের কিছু জেলা আছে, যেমন আমি যদি নাম ধরে বলি, কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড়, পার্বত্য 3টা জেলা, এইরকম 64টা জেলার মধ্যে 8-10টা জেলা আছে। সরকারের কোনো অফিসার, কর্মকর্তা, কর্মচারী যদি অপরাধ করে, দুর্নীতিগ্রস্ত হয়, কোনো জায়গায় তার সমস্যা হয়, তখন তাদেরকে এই 10-12টা জেলায় তাদেরকে পাঠিয়ে দেয় শাস্তি স্বরূপ ট্রান্সফার হিসেবে। কিন্তু একটা জিনিস বলেন তো, আমার ওই লালমনিরহাটের, কুড়িগ্রামের কিংবা বান্দরবনের মানুষরা কি মানুষ না? এইখানে যদি দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে দেয়া হয়, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদেরকে দেয়া হয়, তাহলে ওই মানুষটা তো এসে এই মানুষগুলোর উপরেও জুলুম করবে। এই জন্য আমরা বলতে চাই, যে মানুষগুলো এমনি কষ্টে আছে, যে মানুষগুলা নাগরিক সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পায় না, সেখানে যদি আরো দুর্নীতিবাজ অফিসারদেরকে এনে দেন, তাহলে এই মানুষদের যে জীবন, এটা তো দুনিয়াতেই জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা আহ্বান করব যে কোনো সরকারকে, প্রশাসনকে, যে যারা দুর্নীতিবাজ, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে আপনারা অন্য শাস্তি দিন, বরং সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো অফিসার যারা আছে তাদেরকে এই জেলাগুলোতে আপনারা দায়িত্ব দিন। কারণ এই পিছিয়ে পড়া জেলাগুলোকে যদি এগিয়ে নিতে চাই, সবচেয়ে সৎ, দায়িত্ববান মানুষদেরকে এই জেলার দায়িত্ব দিতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা মনে করি যে ধীরে ধীরে আমাদের এই এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে, আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের জাতি আলাদা হতে পারে, কেউ আমরা চাকমা হতে পারি, কেউ মারমা হতে পারি, কেউ বাঙালি হতে পারি। আমরা ওই ছোট বড় এসব ভাগ করতে চাই না। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা এই দেশের, এই ভূখণ্ডের মানুষ। আমাদের এখন সবচেয়ে বড় যে কাজটা, যে মানুষের অধিকারের জন্য লড়াই করা, মর্যাদার জন্য লড়াই করা। আমরা খুব দ্রুত নির্বাচনের প্রার্থী ঘোষণা করব। আমরা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র খুব দ্রুত ঘোষণা করব। এখানে যারা আছেন কিংবা যারা আসেননি, যারাই আগ্রহী আছেন নির্বাচন করার জন্য, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা পার্টির পক্ষ থেকে এককভাবে আপনাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিব। আমরা যদি কোনো একটা উপজেলায় আমরা কমিটি ঘোষণা করতে পারি এবং প্রার্থী দিতে পারি, আমার পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নিজে আপনার উপজেলায় এসে পথসভা করে যাবে। এটা আমরা আপনাদের কাছে ওয়াদা করে গেলাম।